كلامه المجيد والفرقانه التوحيد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই যার যা খোদা সবার মোবাইলকে বাইরে সরিয়ে নিয়ে যাবে এখান থেকে সামনে ডিস্টার্ব করো না বক্স এখান থেকে যাও না থেকে মোনাবার কাঁদে রে মোনাবার কাঁদে রে দিলাবার কাঁদে রে যেতে সোনার মদিনা মোনাবার কাঁদে রে দিলাবার কাঁদে রে যেতে সোনার মদিনা মদিনারি পথের ধুলি মদিনারি পথের ধুলি করব আমি সুরমা বলি মাখবো আর বলবো মাখবো আর বলবো নবী আমার কমলিওয়ালা নবী আমার সাল্লি আলা মোনাবার কাদরে দিলাবার কাদরে যেতে সোনার মদিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আরাধনা উপাসনা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান একমাত্র মহান পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি অত্যন্ত দয়ালু এবং অতি দয়াবান সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে পরে মানবতার পরম বন্ধু সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন শামসুজ্জোহা বদরুদ্দুজা নূরুল হুদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে সহস্র কোটি দ্রুত সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম আমার সম্মুখে এবং আশেপাশে দণ্ডায়মান মেহমান একরাম প্রত্যেককে আমার আন্তরিক অনুরোধ আপনাদের কাছে আহ্বান যারা দূর দূরান্তে রয়েছেন এবং পাশে দাঁড়িয়ে আছেন প্রত্যেককে আমার অনুরোধ আপনারা দাঁড়িয়ে না থেকে স্বল্প সময়ের জন্য একটু বসে যান। আর যেহেতু এখন সামনে ফাঁকা রয়েছে
তাই যারা সামনে চেয়ারে বসে আছেন আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করছি, আপনারাও সামনে এসে এক জায়গায় জমা হয়ে বসে যান। এটাই সবচেয়ে ভালো হবে, এটাই সবচেয়ে উত্তম কাজ হবে। এই জন্য প্রত্যেকেই হরকত করলে বরকত হবে। আপনার স্থান পরিবর্তন করলে সম্মান বাড়ে, স্থান পরিবর্তন করলে অসম্মান হয় না। এই জন্য আমরা সবাই এক জায়গায় এসে বসে জমা হয়ে যাই, যাতে করে আবার যারা নতুন করে আসবেন তিনারাও যেন বসতে সুযোগ পেয়ে যায়। আমরা একটু বসে জমে জমে বসি। সবার মুখ থেকেই আপনারা কথা শোনার জন্যই আপনাদের বক্তাদের নির্বাচিত, আপনারা নির্ধারিত করেছেন, দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন। তো আপনাদের কাছে আমিও আশা রাখবো যে তার মূল্যায়ন আপনারা করবেন। আমি এমন কিছু সময় আপনাদের কাছে নেব না, স্বল্প সময়ের মধ্যে অল্প কিছু কথা আপনাদের সামনে ব্যক্ত করার প্রয়াস করছি। আমরা অথবা আপনারা যদি মনে করেন চেয়ার সাথে নিয়ে আসতে পারেন, সামনে এসে এগিয়ে এসে বসতে পারেন। যেহেতু শেষ রাত্রি, সবাই এখন হয়তো আর জমজমাট তেমন কিছু মানুষজন নেই, অনেকে বাড়ি চলে গিয়েছে রাত্রি বেশি হওয়ার কারণে। আপনাদের কাছে আমার আহ্বান করজোড়ে আপনারা সবাইকে বিলম্ব না করে অবিলম্বে চেয়ারটা নিয়ে আপনারা সামনে এসে প্রত্যেকটা জায়গাকে আপনারা ভরপুর করে দিন, একদম জায়গাটাকে আপনারা প্যাকড আপ করে দিন। আপনারা যদি জায়গাটাকে ভরপুর না করেন তাহলে এই ওয়াজের শুরুতেই যাকে সহযোগিতা করা হবে তার নাম হচ্ছে মিস্টার ডেভিল, মিস্টার শয়তানকে আপনি সহযোগিতা করার জন্য নিজেই ওত পেতে বসে আছেন। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে আমাদের ধর্ম আলেম ওলামাদেরকে সহযোগিতা করা হলো না, বরং মিস্টার ডেভিলকে আপনার সহযোগিতা করা হলো। কারণ তাকে সহযোগিতা করার কোনো রাস্তা আমাদের কিন্তু নাই। এই জন্য আমরা এগিয়ে আসবো, স্বল্প কিছু কথা আপনাদের সামনে আল্লাহ যতটুকু বলিয়ে নেবেন, বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। If Allah subhanahu wa ta'ala helps me, inshallah I will discuss from the Holy Quran and the hadith of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. আমরা সবাই একটু এগিয়ে আসবো। আশপাশে যারা রাস্তায় বিভিন্ন জায়গায় রয়েছেন আপনাদেরকে আহ্বান করছি, এখনই ওয়াজ শুরু করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কাছে যা কিছু আলোচনা রাখবো আল্লাহ যতটুকু কবুল করবেন, তার থেকে বেশি কিছুই বলা যাবে না। যাই হোক, আমরা প্রত্যেকেই মুসলমান, আর মুসলিম হিসেবে আমাদের একটা ঈমানি দায়িত্ব আছে, ঈমানি দায়িত্ব। সেটা হচ্ছে ঈমানি দায়িত্ব হলো আমাদের মসজিদকে বাঁচানো, এটা ঈমানি আমাদের দায়িত্ব। মাদ্রাসাকে বাঁচানো, এটা ঈমানি দায়িত্ব। ইসলামকে মানুষের সামনে ফোকাস করা, ইটস আওয়ার ওন রেসপন্সিবিলিটি। মানুষের সামনে আমাদের ইসলামকে ফোকাস করা, এটা আমাদের এসেনশিয়াল ডিউটি, এটা আমাদের অপরিহার্য কর্তব্য। মানুষের সামনে, অন্যান্য ধর্মের মানুষের সামনে ইসলামকে তুলে ধরা, শো করা, এটা আমাদের সবচেয়ে বড় কাজ। আমাদের কাছ থেকে বেধর্মীরা কি শিখেছে জানেন? মুসলমান যদি থাকে আর বাটফারের মধ্যে যদি কেউ থাকে তাহলে মুসলমানদের মধ্যে বড় বাটফার খুঁজে পাওয়া যাবে। আমাদের ধর্মের মানুষকে কিভাবে চিনেছে জানেন? চিটার যদি কোনো জায়গায় থাকে তো আমেরিকার লোক মনে হয় বলে দেবে যে মুর্শিদাবাদে ওয়ান অফ দ্য বেস্ট টিচার আছে, এই চিটার আছে, বুঝলেন কি না? ওয়ান অফ দ্য বেস্ট চিটার, একদম মানে কি বলবো, বিগেস্ট যাকে বলে, সবচেয়ে বড় চিটার যদি খুঁজে বের করে তো দেখা যাচ্ছে আমরা পেয়ে যাবে, আমাদের মুসলমানদের মধ্যে পেয়ে যাবে। এই যে আপনাদের টাইটেলগুলো, এগুলো যদি চেঞ্জ করতে পারেন, কথা দিচ্ছি জালসা লাগবে না, ঘরে ঘরে মুসলমান তৈরি হবে। ইতিহাস কোনোদিন প্রমাণ করতে পারবে না লক্ষ লক্ষ মুসলমান কোনো মাওলানার ওয়াজ শুনে হয়েছে। একটা দুটো পাঁচটা দশটা হয়, সারাটা জীবনে হাজার লক্ষ আলেমদের মধ্যে থেকে দশটা 20টা মানুষ মুসলমান হয়। কিন্তু সত্যই সত্য প্রমাণিত, প্রুভড, যে মানুষ চরিত্র দেখে ইসলাম গ্রহণ করেছে। এটা কি বিশ্বাস করেন না? কি দেখে ইসলাম গ্রহণ করেছে মানুষ? বলে চরিত্র দেখে। কালকে যদি প্রমাণ করতে পারেন বেলডাঙ্গার কোনো মানুষ চুরি করে না, কালকে যদি প্রমাণ করতে পারেন বেলডাঙ্গার কোনো মানুষ 0786 নাম্বারের খোঁজে থাকে না, কালকে যদি প্রমাণ করতে পারেন লটারির টেবিলের সামনে দাড়িওয়ালা দোকানদার লটারির টেবিল নিয়ে বসে থাকে না,
আরে বাপরে কি কায়দা, যাতে দাড়ি সুন্দর করে সুন্নতি তরিকায় দাড়ি রেখে লটারির দোকান খুলেছে, যাতে দেখে বিশ্বাস হয় মানে অন্য লোকের কাছে আমার বাধুক আর না বাধুক এই লোকের কাছে বাধার সম্ভাবনা আছে মনে হয়, দাড়ির বরকতে মনে হয় ভাগ্যে কিছু হয়ে যেতে পারে। হায় হায় হায়, কি সমাজ আপনি তৈরি করেছেন, একদম অত্যন্ত ঘৃণিত একটা সমাজ আমি তৈরি করেছি, যার কারণে আজকে এই অবস্থা। আপনারা খোঁজ নিয়েছেন কিনা জানি না, আজ থেকে 3-4 দিনের একটা ঘটনা। একজন মহিলা, আমি জায়গাটার নাম স্মরণ করতে পারছি না, ক্লাস 9 থেকে 10-এ ওঠার জন্য শুধু ভর্তি ফি 580 টাকা কি 90 টাকা ভর্তি ফি এর অভাবে টাকাটা ম্যানেজ করতে পারেনি বলে বিষ খেয়ে মারা গেছে। অনেকে মনে হয় দেখেছেন। কি সমাজ তুমি তৈরি করেছ? সে মেয়েটা হিন্দু ছিল বলে, সাঁওতাল ছিল বলে। নবীজি বলেছে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতেই পারে না হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইউহিব্বা লিআখিহি, নিজের ভাইয়ের ভালোবাসা, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালো লাগে ওইটা আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, আমার আত্মীয়, আমার পাশের বাড়ির জন্য যতদিন ভালো লাগবে না ততদিন আপনি পাকা ঈমানদার হতে পারবেন না। মজবুত ঈমানদার হওয়ার জন্য নিজের যেমন ভালো শার্ট প্যান্ট পছন্দ হয়, নিজের ছেলেকে যেমন আলামিন মিশনে পড়াতে ইচ্ছা করে, নিজের ছেলেকে যেমন ইংলিশ মিডিয়ামে পড়াতে ইচ্ছা করে, একটু অন্তর থেকে বলেন তো দেখি, ওই রকমই আপনার চাইতেও ভালো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপনার পাশের বাড়িতে আছে। আপনার ছেলে তো গবেট, টাকার জন্য পড়ানোর চেষ্টা করছেন, টাকার জন্য দেখাচ্ছেন আপনি। একটাবারও কি কোনোদিন চিন্তা করেছেন যে আপনার পাশের বাড়ির ভ্যানওয়ালার ছেলেটা আপনার সন্তানের থেকে অত্যন্ত বেশি মেধাবী, আপনার ছেলের পিছনে টাকা খরচ করে যতটা বেশি শিক্ষিত কাজ না হবে, তার পাশে যদি আমার ভাই হিসেবে ওই সন্তানটার পিছনেও কিছু পার্সেন্টেজ খরচ করতাম, ওই ছেলেটাও শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারত। কিন্তু তার মেধা থাকা সত্ত্বেও তার অর্থের কারণে তাকে পিছিয়ে যেতে হলো। ভাই আমার, ইমানদার বললে ইমানদার হয়ে যায় না, মুসলমান বললেই মুসলমান হয়ে যায় না। হ্যাঁ, শুধু নামেই মুসলমান থাকে। কিয়ামতের দিন, on the day of judgment, you can realize absolutely, তুমি টোটালি সেদিন বুঝতে পারবে যে আমি কি কোয়ালিটির মুসলমান ছিলাম। ভাই জানে না, আমার আম্মা জানে না, কিয়ামতের দিনে আমাদের সবাইকে দণ্ডায়মান হতে হবে, আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আমাদের দায়িত্ব যদি মুসলমানের মতো না হয়, আমাদের দায়িত্ব যদি একজন মুমিনের মতো না হয়, আমাদের দায়িত্ব যদি একজন ইমানদারের মতো না হয়, কখনোই তুমি দাঁড়াতে পারবে না, কখনোই তুমি কিয়ামতের দিনে আল্লাহর সামনে একজন পারফেক্ট মুসলমান হিসেবে দণ্ডায়মান হতে পারবে না। কি করতে হবে তাহলে? You have to follow the ways of Rasul and direction directed by Allah. তোমাকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত নির্দেশনার পথ তোমাকে অনুকরণ করে চলতে হবে। তার কি সিস্টেম? ও মুসলমান জাতি, তোমরা মনে করো বাড়িতে মনে হয় ডাইনিং টেবিলটা করে চতুর্দিকে চেয়ার বসিয়ে দেওয়ার পরে সুন্দর করে ভাই বোন বাপ মা এক জায়গায় বসে সকালবেলায় ব্রেকফাস্ট, দুপুরবেলায় লাঞ্চ আর রাত্রিবেলায় ডিনার করলে মনে হয় রাসূলুল্লাহ বেশি খুশি হয়ে যাবে, আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। না না না, তোমার চোখে যেটা দেখতে ভালো লাগে ওইটা আল্লাহর চোখে তো ভালো লাগে না। তোমার চোখে ডিনার পছন্দ, কারণ তুমি ওই খ্রিস্টানের চোখ দিয়ে দেখো, ওই ইহুদির চোখ দিয়ে দেখো, তোমার চোখ তো মুসলমানের চোখ না। তোমার চোখ যদি মুসলমানের চোখ হতো তাহলে তোমার মেয়েটাই বেশি ভালো লাগতো। তোমার চোখ যদি মুসলমানের চোখ হতো তাহলে তোমার ওই খাবারের নিচে দস্তরখানাটা, ওই পলিথিনটা, ওই কাপড়টা তোমার বেশি পছন্দ হতো। তোমার চোখ যদি মুসলমানের চোখ হতো, ও ভাইরে আমার, বন্ধুরে আমার, তাহলে তোমার অবশ্যই অবশ্যই একসঙ্গে স্বামী স্ত্রী বাড়ির আত্মীয় স্বজন মিলেমিশে খাওয়াটা তোমার জন্য পছন্দ হয়ে যেত। কারণ তুমি তোমার চোখে দেখতে
দেখো, তুমি তো খ্রিস্টানের চোখে দেখো, তুমি তো ইহুদিদের চোখে দেখো। তুমি মনে করো বিয়ের বাড়িতে, আমার বাড়িতে তো জায়গা নাই, তেমন সুন্দর ব্যবস্থাপনা নাই, সুন্দর লাইটিং নাই, মেয়ের বিয়েটা বেলডাঙার নিজের বাড়িতে দেওয়া যাবে না। আমি যদি বিয়ে দিতে চাই, আমাকে অবশ্যই আমাকে বিয়ের বাড়ি ভাড়া করতে হবে, সেখানে বিভিন্ন লাইটিং ব্যবস্থা থাকবে, বসার জায়গা থাকবে না, চাউমিনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে জানুয়ারের মতো, ওই পিৎজাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। এইটাকে আবার মডার্নিটি বলছে, এটাকে বলছে মডার্নিটি, আধুনিকতা। তোমার আধুনিকতার মুখে লাঠি না মারা পর্যন্ত মনে শান্তি হয় না। যে আধুনিকতা রাসূলুল্লাহকে অপমান করে, যে আধুনিকতা রাসূলুল্লাহর নীতিকে অপমান করে, যে আধুনিকতা ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, ওই আধুনিকতার কোনো মূল্য নাই। আমাদের দেশে এখন আবার বেশি শিক্ষিত হয়েছে, আব্বাকে আব্বা বলতে লজ্জা করে ড্যাডি বলে। কি বলে বলে? ড্যাডি বলছে না এখন মুসলমানের ঘরে? তুমি মানুষ না? কই তারা তো কোনোদিন আব্বা বলে ডাকে না। হিন্দু ধর্মের কোন মানুষ দেখেছে? হিন্দু ধর্মের মানুষ তার বাবাকে কোনোদিন আব্বা বলে ডেকেছে দেখেছেন? কারণ ওটা তারা জানে, ওটা তাদের সংস্কৃতি, ওটা তাদের কালচার। তাদের কালচার বাঁচানোর জন্য তারা বাবা বলে ডাকে, কাকা বলে ডাকে, মেসো বলে ডাকে, পিসি বলে ডাকে। কই তোমার কালচার বাঁচানোর জন্য সবার সামনে তুমি চাচা বলে ডাকতে লজ্জা করো, সবার সামনে তুমি ছোট আব্বা বলে ডাকতে লজ্জা করো, সবার সামনে তুমি মেজো আব্বা বলে ডাকতে লজ্জা করো। কারণ তুমি মনে করো আই অ্যাম অ্যান এডুকেটেড পারসন ইন মুর্শিদাবাদ। হু ইজ এডুকেটেড পারসন লাইক মি? আমার মতো কে এমন এরকম শিক্ষিত মানুষ আছে গো, যে জ্যাঠি বলতে পারে, আঙ্কেল বলতে পারে, আন্ট বলতে পারে? আমি পারি। আমাদের মতো অনেক শিক্ষিত, আমি না, আমার থেকে অনেক দামি দামি শিক্ষিত মাওলানারা ড্যাডি জানে, মেম সাহেব জানে, মম জানে, বাট উই ডোন্ট ইউজ দিস। আমরা এটা ব্যবহার করি না, কারণ আমরা ইসলামের কালচারকে বাঁচাতে চাই। বলি ইনশাআল্লাহ আমরা সবাই ইসলামের কালচারকে বাঁচাবো, বলি ইনশাআল্লাহ। আমরা চাচাকে চাচাই বলবো, আব্বুকে আব্বু বলবো, আব্বা জান বলবো, আম্মি জান বলবো। এটাই আমাদের শব্দ। আমাদের শব্দ বাবা নয়, আমাদের শব্দ দাদা নয়, আমাদের শব্দ মেশো মিশো নয়। এটা ভাষা, আর মেনে নিলাম এটা ভাষা, কিন্তু আপনার নয়। সবটা সবাই ইউজ করতে পারবে না। তাদেরটা দিয়ে তারা জয় করেছে, তুমিও তাদেরটা দিয়ে তাদেরকে জয় করছো। তো তোমার ভালোবাসা তোমার ধর্মের প্রতি কতটুকু আছে গো? আমার কথা বুঝে আসছে? শিক্ষিত সমাজ দেখাচ্ছেন আপনি, আপনার শিক্ষা রাসূলুল্লাহকে অপমান করে, আপনার শিক্ষা ইসলামিক কালচারকে অপমান করে, আপনার শিক্ষা অপমান করে বলেই তো আজকে আপনার ইসলামকে গালি দেওয়ার সুযোগ পেয়েছে, আজকে আপনার রাসূলকে গালি দেওয়ার সুযোগ পেয়েছে। কারণ জানেন, আপনি মুখে গালি না দিলে কি হলো? আপনি কাজে ঠিকই রাসূলকে গালি দেন। আপনি মুখে গালি না দিলে কি হলো? কাজে আপনি ঠিকই ইসলামকে গালি দেন, অপমান করেন। আপনি নিজে অপমান করতে পারেন, আর আরেকটা ধর্মের মানুষ অপমান করতে পারবে না? লজ্জা করে না? আপনার দ্বারাই তো ইসলাম অপমানিত হয়, আপনার দ্বারাই। আপনি যেদিন টেবিলে খাওয়া শুরু করেছিলেন অনিচ্ছাকৃত ভাবে, কোনো কাজ নাই, বেকার ব্যাপার, অপ্রয়োজনীয়, কোন একটা দাওয়াতে গিয়েছেন, সেখানে টেবিল ব্যবস্থা আছে, আপনি খাচ্ছেন, কিন্তু বাড়িতে আপনি ডাইনিং টেবিল ব্যবস্থা যেদিন করেছেন, সেদিন রাসূলুল্লাহর একটা সুন্নাতকে আপনি অপমান করেছেন। যেদিন আপনি একদম নাপিতের কাছে গিয়ে বাধ্য করেছেন, আমার বড় বড় দাড়িটা রমজান মাসে আবেগে পড়ে রেখেছিলাম, ঈদের দিনের পরে যখন শালির সাথে পালি পড়েছে ঘুরতে যাওয়ার মতিঝিল পার্কে, সেদিন যেন কেমন কেমন হয়, তাই না? সেদিনকার ঘোরাটা যেন কেমন কেমন হয়, আমার যেন আরটিআরটা মানায় না, আমার যেন বুলেটটা কেমন কেমন লাগে। কারণ এত বড় বড় দাড়ি, শালিও গাড়িতে চাপতে চায় না, এত বড় বড় দাড়ি, শালি পছন্দ করে না আমার বুলেট গাড়ি। কথা বুঝলেন কিনা? কেন? আপনার শালি তো বেখাপ্পা মার্কা, আপনার শালি তো খ্রিস্টান মার্কা, ইহুদি মার্কা, আপনার বউ তো ইহুদি মার্কা, আপনার বউ তো খ্রিস্টান মার্কা। আপনার বউ কোথায় নিয়াত করবে? টাকা গোছাও, টাকা গোছাও, অল্প অল্প করে আমিও 10,000 গোছাই, তুমিও 10,000 সংগ্রহ করো। এরকম করতে করতে 5 বছর পরে আমরা 2 স্বামী স্ত্রী মিলে উমরার নিয়াত করবো না। এই নিয়াত কোনোদিন হয় না। 10,000 টাকা হয়েছে, চলো মেসেঞ্জার যাই। 10,000 টাকা হয়েছে, চলো ওয়াটার পার্কে গিয়ে উলঙ্গ হয়ে নাচানাচি করি। তুই মানুষ, একজন মুসলমান কি করে গোসল করতে যায় বাড়ি থেকে নিয়াত করে? হ্যাঁ, তোমার বাড়িতে গোসলখানা নাই? জীবনে কোনোদিন দেখোনি? উলঙ্গ হয়ে আন্ডারপ্যান্ট পরে গোসল করার জন্য তো
বেরিয়ে যেতে হয়, তাও তুমি বলো আমি মুসলমান, বলো বলো, কোনো অসুবিধা নাই। বাটামে একদিনে কেউ ঠেকাতে পারবে না। বাটাম বুঝেন তো? যত ইচ্ছা তত বলো, আই এম মুসলিম, আই এম পারফেক্ট মুসলিম, ইউ ক্যান সে এগেইন এন্ড এগেইন। কিন্তু কিয়ামতের দিন কে ঠেকাবে গো? কোন নেতা? বেলডাঙ্গার নেতা? দেশের প্রধানমন্ত্রী? দেশের মুখ্যমন্ত্রী? নো, there is no chance on the day of judgment. Only Allah subhanahu wa ta'ala will say, only Allah subhanahu wa ta'ala will judge on the day of judgment. সেদিন কেউ বিচার করতে পারবে না আল্লাহ ছাড়া। সেদিন কারোর কথা চলবে না। কোরআন বলছে ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওয়াল আমরু, সেদিন হুকুম হবে ইয়াউমা ইযিল লিল্লাহ। সেদিন অন্য কারোর হুকুম চলবে না, সেদিন চলবে একমাত্র আল্লাহ। কি পছন্দের জায়গা গো দীঘা! আহা, এত ভালো জায়গা তুমি পছন্দ করেছো টাকা খরচ করে। আল্লাহ বলে টাকার হিসাব একবার নিবে না। দীঘা যাওয়ার মানে কি? আমার বউ দেখবো, লোকের বউ দেখবো, কথা বুঝলেন কিনা? আমার বউ দেখা হবে আর লোকের বউ দেখা হবে, দেখা হবে না। তার মানে এটাই তো দীঘার হিসাব। আর কি ভালো মুসলমান তুমি! আমার এদের বন্ধুদেরকে দেখাচ্ছে দীঘা থেকে স্বামী স্ত্রী, তারা কাপল, তারা দুজন মিলে ডুয়েট ফটো তুলেছে, তোলার পরে ফেসবুকে পিক করে দিয়েছে। ফেসবুকে আপনার পোস্ট করার পরে এবার লিখেছে বউটা কেমন হয়েছে একটু তোরা জানাস। কে বলছে গো? আমাদের দেশের শিক্ষিত মূর্খ কুখ্যাত বদমাশ মুসলমান, আমাদের দেশের শিক্ষিত মূর্খ কুখ্যাত বদমাশ মুসলমানরা তাদের বউকে ফেসবুকের পোস্টে আনে। এরা ধর্ম মানে না। ফেসবুকের পোস্টে আনা মুসলমান কোনোদিন নবীজিকে মানতে পারে না। তোমার বউকে দেখাতে চেয়েছ, বিয়ের বাড়িতে তোমার বউকে তুমি দেখাতে পারবে না। ইসলাম তোমাকে অনুমতি দেয়নি। তোমার কাছের বন্ধু যার সাথে তুমি 20 বছর ধরে ব্যবসা করেছো, 10 বছর ধরে ব্যবসা করেছো, সেই বন্ধুরও তোমার বিয়ে করার দিনে তোমার বউকে দেখার কোনো অধিকার নাই। এটা ইসলাম। মানতে না পারলে তোমার ব্যাপার, এটা ইসলাম না। মানতে পারলে ইট ইজ ইসলাম। আপনার ব্যবস্থাপনা হবে অন্য জায়গায়। আর আমাদের দেশের বউ ভাত মানে কি? ভাত সহ টাকা তুলে দেবো। বউ ভাত মানে বুঝেন না? ভাত সহ টাকা উসুল করে দেবো। বউকে একবার সিংহাসনে বসিয়েছে সুন্দরী করে, রব চমন না, কথা বুঝেন না? সুন্দরী করে বউকে একবারে সিংহাসনে বসিয়েছে। বসানোর পরে কি করেছে বলে? সিংহাসনে বসিয়েছে। এবার আমাদের দেশের স্পেশাল গেস্ট কারা? সিগারেট টানে যারা, কথা বুঝলেন না? স্পেশাল গেস্ট তারাকে জোগাড় করেছে। ওনারা আসবেন, একটা করে ফটো তুলবেন, স্ত্রী ওয়াইফের সঙ্গে ফটো করবেন। পিক পয়েন্টও তৈরি করেছে এখনকার যুগে, আবার পিক পয়েন্টও তৈরি করছে বিয়ের বাড়িতে। ওই পিক পয়েন্ট তৈরি করে আপনার স্ত্রীর সঙ্গে আমার স্ত্রী আমার সাথে শত বন্ধুরা সবাই ছবি আমার স্ত্রীর সঙ্গে তুলবে, বাড়িতে নিয়ে যাবে। তারপরে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা খুলবে, তারপরে অ্যাপসের ভিতরে আপনার স্ত্রীকে ঢুকাবে, তারপরে ন্যাকেট করবে, উলঙ্গ করবে, আর রাতে দেখবে। আর ইস, এরকম যদি আমার একটা হতো গো, কথা বুঝেন না? তুমি পাত্তা কত দূর রাখো? আপনি বাপ হিসেবে একদম কলঙ্কিত বাপ। আপনার মেয়ের বিয়েতে ছবি তুলতে দিয়েছিলেন আপনার জামাইয়ের বন্ধুদেরকে, আপনি কলঙ্কিত বাপ, জাতির কলঙ্ক আপনি। আপনার মেয়ের ছবি আপনার জামাই তুলবে, আপনার মেয়েকে ইচ্ছে মতো আপনার জামাই দেখবে। এটা ইসলাম একমাত্র আপনার জামাইকে দিয়েছে, আর কাউকে দেয়নি। আর কোন মায়ের মেয়েকে দেখার সুযোগ ইসলাম দেয়নি। আর তুমি বাড়িতে বউকে সিংহাসনে সাজিয়ে বউ ভাত করে লোকে একবারে বড় বড় গিফট নিয়ে এসে ফেলে দেবে। আর গিফটের লাখ লেগে যাবে। লাগার ফলে টাকা গিফট গুনে টাকা পয়সার হিসাব করে সকালবেলায় পাড়ার লোককে শোনাবে টাকা উঠে গেছে রে ভাই, কথা বুঝছেন না? যে সুন্দরী বউকে আমি শো করিয়েছিলাম টাকা না উঠে গেল। নবীজি বলেছেন নিকাহু মিন সুন্নতি, আর নিকাহু মিন সুন্নতি ফালা রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেছেন বিবাহ করা আমার সুন্নত, এই বিবাহ থেকে যারা দূরে থাকে তারা আমার দলের মধ্যে পড়ে না। নবীজির সুন্নতের মধ্যে তো মোটামুটি বোতল টোতল চলে তো না, কি বলছেন গো? বোতল চলবে না সুন্নতের মধ্যে? আরে সুন্নত সহ বিসমিল্লাহ সহ বোতল মারবে, অসুবিধা আছে নাকি কিছু? বন্ধুকে বলছে বেড়াতে তো যাবো, কিন্তু অফিসের চয়েস আই ওয়ান্ট অফিসের চয়েস। যে বেঙ্গলি কিংফিশার, হোয়াট আ ফ্যান্টাস্টিক ওয়াইন, তাই না? ও
মদের বোতল ছাড়া বন্ধুর বিয়েতে যায় না, কেউ বন্ধু আছে না? কি বলে? আপনারা মনে করেন খোদ আমরা কিচ্ছু জানি না, ওই আপনারা মনে করেন ধক ধক করে গিলবেন, কিয়ামতের দিন গিলা ছুটিয়ে যাবে। আজ দুনিয়াতে যে নবীর উম্মত বড় বড় বোতল গিলবে, কিয়ামতের দিনে তার নবীর হাতের কাউসারের বোতল জুটবে না। আজ যারা দুনিয়াতে লাল পানির বোতল, সাদা পানিটা দিনের বেলায় চললো, আর রাতের বেলায় যাদের লাল পানি হয়ে গেল, ওই বন্ধুকে যারা দাওয়াত দিয়ে বন্ধুত্ব বানিয়েছো, ওই বন্ধুর ঘাড় ধরে সেদিন গলায় জিঞ্জিরি পরিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। সেদিন তোমার নবীর হাতের পানি জুটবে না। এখানে যারা বসে আছেন কারা কারা বলেন তো ইচ্ছুক আছেন নবীর হাতের এক গ্লাস পানি খাওয়ার জন্য? কারা ইচ্ছা আছে একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। এই হাত কি কোনোদিন মদের বোতল ধরতে পারে? যে হাতে আমার নবীর পবিত্র হাতের পানি ঠেকবে। আমার নবীর হাতটা অপবিত্র নয়, পবিত্র হাত। আর এই পবিত্র হাতে এক গ্লাস এক বোতল পানি নিতে গেলে নিজের হাতটাকেও পবিত্র বানাতে হবে। এবার হবে না? যেই হাতে মদের বোতল ধরেছে ওই হাত কোনোদিন নবীর হাতের পানি পাবে না। আর যেই হাত ওই মদের বোতলটা টান মেরে ফেলে দিয়ে বিবির সঙ্গে ভালো ব্যবহার করেছে, মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করেছে। আমি আজকে রাস্তায় আস্তে আস্তে জুমার নামাজ পড়ে বেরিয়ে একটা ঘটনা দেখলাম। ঘটনাটা হলো এই, বলে পাড়ার মানুষ মদখোর মাতালখোর, নিজের বিবি পছন্দ হয় না, নিজের বিবিকে অত্যাচার করে, কষ্ট দেয়, তারপরে আবার নিজের সুন্দরী বিবি পছন্দ হয়নি, পাড়ার আদিবাসী পছন্দ হয়েছে, সাঁওতাল। এই কথা বুঝেন? আপনাদের দেশে সাঁওতালের সাথে চলে নাকি একটু মার্কেট ফার্কেট? আমাদের দেশে খুব সাঁওতালের সাথে মার্কেট করছে এখন মুসলমানরা। ছি 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 ছি, সাঁওতালের সাথেও তোমার মার্কেট করতে ইচ্ছে করে? তাও তুমি বলো মাঝে মাঝে হুজুর মাদ্রাসায় 10 টাকা দান করতাম তো, তাই না? দান করলে নেকি পাবেন না তা নয়, মসজিদে একদিন জুমা নামাজ পড়তে গেলে নেকি পাবেন না তা নয়। আমি একটা খুব আশ্চর্য কথা বলবো। আজকে যারা দান করেছেন, কেউ দেখলাম 1000 দিয়েছে, কেউ দেখলাম 2000 টাকা দিয়েছেন, কেউ দিয়েছেন 10,000 টাকা, কেউ আবার 20,000 টাকা, কেউ আবার 50,000 টাকা দান করে দিয়েছেন। আব্বাজান ভাইজানেরা আমার, আমি বললাম শুনে নেন, যদি আপনাকে আল্লাহর দেওয়া এসেনশিয়াল ওয়ার্কগুলো, যেগুলো অপরিহার্য বিধান, ফরজ বিধানগুলো যারা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে পালন করে না, আজকের যদি কোনো 1 লক্ষ টাকার দাতা থাকে, 1 লক্ষ টাকা দান করার কারণে বান্দারে তুমি নেকি পেয়ে যাবা, অনেক অনেক নেকি পেয়ে যাবা, কিন্তু জান্নাত পাবা না। আজকে 10,000 টাকা দান করেছো, নেকি পেয়ে যাবা, কিন্তু জান্নাত পাবা না। আজকে জালসা শুনতে এসেছো, বসে বসে জালসা শুনছো, নেকি পাবা, জান্নাত পাবা না। জান্নাত পেতে গেলে সন্ধ্যাবেলায়, আজকে বাড়ি যাওয়ার পরে ভোরবেলায় ঠিক করে খবর রাখতে হবে। ভোরবেলায় আজান হবে, সেদিন মমতার ডাক হবে না, ভোরবেলাতে যার ডাক হবে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইজ বিগেস্ট, আল্লাহ ইজ দ্য বিগেস্ট, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়। ওই আল্লাহর ডাক যখন পড়বে, ওই আল্লাহর ডাকেই তো কোন একজন মাওলানার ডাকে 10,000 টাকা দিয়ে নেকি পেয়েছো, আবার ওই মাওলানার মসজিদের আজানে নামাজ পড়তে যাও না। কথা বুঝেন না? যেই মাওলানার ওয়াজে নিজেকে মুক্ত করে মন গলে গিয়ে যেই মাওলানার ওয়াজে আজকে 50,000 টাকা দিয়েছো, আজকে যদি 30,000 টাকা দিয়েছো, ওই মাওলানার মসজিদের মুয়াজ্জিনের আজানে যারা হাজিরা দেবে না, তাদের নেকি হবে, জান্নাত হবে না। কারণ জান্নাত পাওয়ার জন্য কিছু গ্যারান্টি ডিউটি থাকে, জান্নাত পাওয়ার জন্য কিছু মেন সাবজেক্ট থাকে। মেন সাবজেক্ট হলো স্কুলের পরীক্ষায় উচ্চ মাধ্যমিক দিতে গেলে 500 মার্কের মেন সাবজেক্ট থাকে, তার সঙ্গে একটা এক্সট্রা সাবজেক্ট, কেউ আপনার সংস্কৃত নেয়, কেউ আবার এডুকেশন নেয়, কেউ আবার আপনার বিভিন্ন রকম পলিটিক্যাল সায়েন্স নেয়। বুঝেন তো নাকি? যারা লেখাপড়া করে বুঝেন তো, একটা এডিশনাল সাবজেক্ট থাকে না? এডিশনাল সাবজেক্ট থাকে, একটু ভালো করে বলেন তো দেখি। বাংলাটা কম্পালসারি, ইংরেজিটা কম্পালসারি, ভূগোলটা কম্পালসারি, এরকম আপনার 5টা কম্পালসারি
অনেকগুলি সাবজেক্ট আছে, একটা আপনার অতিরিক্ত অ্যাডিশনাল সাবজেক্ট। কেউ যদি অতিরিক্ত অ্যাডিশনাল সাবজেক্টে 100-তে 100 পেয়ে যায় আর বাংলা পরীক্ষা যদি না দিতে যায়, আরাম করে সরকার পাস করিয়ে দেবে। করাবে না? কার পাস করবে না ফেল করবে বলে? পাস করবে না ফেল করবে? ফেল করবে। এখন মসজিদের জালসাতে 10,000 টাকা দান করা অ্যাডিশনাল সাবজেক্ট, মাথায় টুপি দেওয়া অ্যাডিশনাল সাবজেক্ট, সুন্নতের আমল ভালোভাবে করা অ্যাডিশনাল সাবজেক্ট। মাথা খেয়ে দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখার কারণে নেকি পাবে, জান্নাত পাবে না। টুপি দেওয়ার কারণে সুন্নত আদায় হবে, জান্নাত পাবে না। মসজিদে দান করবে, মাদ্রাসায় টাকা দিয়ে মাদ্রাসা বানিয়ে দেবে, মসজিদের এক কাতার তোমার নামে মার্বেল হয়ে যাবে, বাপের নামে দান করবে, বান্দার নেকি পেয়ে যাবে, জান্নাত পাবে না। কারণ জান্নাত পেতে গেলে আল্লাহর সবচাইতে পছন্দনীয় কম্পালসারি ডিউটি নামাজ পড়তে হবে, কম্পালসারি ডিউটি রোজা রাখতে হবে, কম্পালসারি ডিউটি আপনার টাকা থাকলে হজ করতে হবে, কম্পালসারি ডিউটি আপনাকে যাকাত দিতে হবে, কম্পালসারি ডিউটি হারাম থেকে বাঁচতে হবে। এই কম্পালসারি ডিউটি যদি পালন না করতে পারো, অ্যাডিশনাল সাবজেক্টে যদি 100-তে 100 পেয়ে যাও, তার চাইতেও বেশি পেয়ে যাও, জান্নাত পাওয়া যাবে না। অনেক মা বোনেরা আবার উদার নীতির হয়, ফকির বাড়িতে ফকির আসলে আপনি দেখবেন এক মুঠা চাল দেয়, আবার 10 টাকাও হাতে ধরিয়ে দেয়। আবার কিছু মেয়ে আছে বলে খাবার খেয়েছেন, বলে না মা খাবার খাইনি, আসেন একটু বসেন আমার বাড়িতে খাবার খেয়ে যান। অনেক বড় ভালো কাজ, দামি কাজ, এর জন্য অনেক বেশি নেকি পাবা, জান্নাত পাবা না। এখন এই সূত্রটা অনেকে জানে না মনে হয়, নেকি পাওয়া যায় কিন্তু জান্নাত পাওয়া যায় না। তাহলে নেকিগুলো কোথায় যাবে? নেকি পাওয়া যাবে তো জান্নাত পাওয়া যাবে, তো নেকিগুলো যাবে কোথায়? বেকার তাহলে নেকি করা? তাহলে বলতে চাইছেন আপনি এতদিনে নতুন কথা শোনালেন যে নেকি বেকার? নেকি বেকার না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা মাফ হয়ে যাবে। একটা নেকি যদি ভারী হয়ে যায়, জান্নাতে চলে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। একটা নেকি যদি কমে যায়, নিশ্চয়ই তোমার নেকিও মাফ হবে, গুনাহ মাফ হবে। গুনাহ বেশি হয়ে যাবে, নেকি তোমার থাকবে, কিছু থাকবে না। থাকবে না, এমনি কম হবে, নেকি তো থাকবে কিছু, নাকি ওই নেকি কম পড়ে যাবে, থাকা সত্ত্বেও কম হবে। তাহলে নেকিগুলা কি হবে? নেকিগুলো আল্লাহর ব্যাংকে, জান্নাতের ব্যাংকে জমা করা থাকবে। যতদিন ওই গুনাহ করা, ওই গুনাহগুলো যতদিন আপনার পিঠের ছাল না তুলে, যতদিন জাহান্নামের পিটাই না হবে, ফেরেশতাদের গাদুনি যতদিন না হবে। বাংলা ভালো করে বুঝেন কথাগুলো, একটু ভালো করে বুঝেন। মদ্যপান করেছেন, বিবিকে পিটিয়েছেন, বাপকে গাল দিয়েছেন, নামাজ পড়েননি, অনেক বড় বড় গুনার কাজ করেছেন, এই গুনাহগুলা মাফ করেন নাই, তওবা করেন নাই, ফিরে আসেন নাই, এই গুনাহগুলা নিয়ে কবরে গেছো, এই গুনাহ নিয়ে তুমি কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়েছো, তোমার হিসাব নিকাশ জাহান্নাম। জাহান্নামে যাওয়ার পরে তোমার পিঠের চামড়া না তুলে ছাড়বে না, জাহান্নামে যাওয়ার পরে তোমাকে রক্তের নদীতে, পূজের নদীতে হাবুডুবু না খাইয়ে ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত তোমায় ছাড়বে না যতক্ষণে গরম পানির নদীতে ঝরঝর করে আপনার ঝর্ণা বইবে, ওই জায়গায় যতদিন ডুব না মারিয়ে তোমার চামড়া খুলে নেয়, ততদিন তোমাকে ছাড়বে না। আল্লাহর কোরআন বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামকে জিজ্ঞেস করো, ও জাহান্নাম তুমি কেমন করে অপেক্ষা করছো বলো। জাহান্নাম বলে, জানো একজন মুরগিওয়ালা মুরগি ধরার সময় জাল যেমন মত পেতে বসে থাকে, যখনই মুরগিটা জালের মধ্যে পড়ে তপ করে তুলে নেয়। মাছ যখন ধরা হয়, ছিপ যখন ফেলে, মাছে যখন ঠোকা মারে, টান দিয়ে যেমন তুলে না হয়, ওত পেতে বসে থাকো, ঠিক ওই রকম জাহান্নাম হা করে বসে আছে, বান্দা কখন আসবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহর কোরআন বলছে, জাহান্নাম মানে আমার দুটো খাবার লাগবে, আল্লাহ ম্যানেজ করে দাও। আল্লাহ বলছে, তোর জন্য স্পেশাল মদখোর রেখেছি। কাকে রেখেছি বলে? তোর জন্য স্পেশাল মাতালকে রেখেছি। তোর জন্য 0786 নাম্বারের পিছনে পড়ে 786 0786
নাম্বার দেখে মনে করছে আমরা মনে হয় বেঁধে যাবে, শেষে একবারে 786। কত গো? 786, আগে 0। চিন্তা করছে নাম্বারটা হিরো, বুঝলেন কিনা? কাজ মনে হয় হবে। রমজান মাস শুরু হয়ে গেছে, প্রথম 10 দিন চলছে রহমতের 10 দিন, নাম আবার রহমত আলী। নাম কি বলে? রহমত আলী। আজকে যাবে না খালি, বিরাট আজকের পালি। সুন্দর করে সিস্টেম চালু করেছে। আপনার 0786 786 পেয়েছে। অনেকে আবার দেখবেন 786, এটাকে অনেকে বিসমিল্লাহ মনে করে। করে না, করে না? 786 কে বিসমিল্লাহ কারা মনে করে? কারা রাতের বেলায় বিবির সাথে থাকে, গোসল করে না যারা। কারণ ওরা দেখে আমি যদি ডাইরেক্ট বিসমিল্লাহ ঝুলাই আমার নামাজ হবে না, আমার গুনাহ হয়ে যাবে, আমি নাপাক অবস্থায় থাকি। এরকম বিসমিল্লাহ ঝুলানো যাবে না, বরং ওটাকে কনভার্ট করে দিয়ে সংখ্যায় পরিণত করে দিলে গোসল করা লাগবে না। আরেকটু পরিষ্কার করে বুঝাই, 786 কোনোদিন বিসমিল্লাহ হবে না। কারণ আমি যদি নামাজে দাঁড়াই আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, 786 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ হবে তো নাকি? নামাজ হবে না? যেই 786 তে নামাজ তোমার হবে না, ওই 786 বিসমিল্লাহ কবুল করা গেল না। হবে নাকি? যেই 786 নামাজ কবুল করে না, ওই 786 কে যারা বিসমিল্লাহ বলে মনে করে গাড়িতে ঝুলায়, পিছনে ঝুলায়, ওরা মনে করে না, ওরা বিশ্বাস করে না, ওরা আল্লাহর প্রতি ভরসা রাখে না, পবিত্র পাক পবিত্র থাকতে জানে না। লরির ড্রাইভার হলে চলবে না, পাক পবিত্র থাকতে হবে, মদখোর হওয়া যাবে না। অনেকে বলছে লরি যদি বানাও, লরির যদি ড্রাইভার হতে হয় মদ খেতে হবে, বাসের ড্রাইভার হলে মদ খেতে হয়, না হলে ড্রাইভারি করা হয় না। আছে না নাই? আমার জানা মতে 70% মদখোর, 70% লরির ড্রাইভার মদখোর হয়ে যায়। কারণ ওরা মদ খেয়ে মাতালি করে রঙে চঙ্গে থাকে, মজার মজার গান শোনে আর রাস্তা দিয়ে বেরিয়ে যায়। একবার ভেবে দেখো, আর কোনোদিন করবে না। এই বোতল যদি মদের বোতল হয়, কিয়ামতের দিনে নবীর হাতের বোতল সেদিন পাবে না। আমরা নবীর দিওয়ানা, মদের বোতল ছাড়িনি আর ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা। এই দুদিন আগে নামাজ পড়েছিলাম, আজকে চাষার দিনে লজ্জায় ঘরে ঢুকে গেলাম, কালকে আমি ঢুকবো না। আমি কোনোদিন নবীর দিওয়ানা হতেও পারবো না। হবে নাকি গো? এরকম চালাকি চলবে না। শ্বশুর বাড়ি বেড়াতে গেলাম, শ্বশুর আমার নামাজি, মেয়েটা দেখতে সুন্দরী ছিল, টপকে দিয়েছি, আমি তো নামাজি না। শ্বশুর বাড়ি বেড়াতে গেলাম, খেলাই করে নামাজ পড়লাম, বাড়ি এসে পড়লাম না। এরা নবীর দিওয়ানা হবে না। এদেরকে কিয়ামতের দিনে নবীর ফলোয়ার্স হিসাবে কবুল করা হবে না। অনেকে একটা হাদিস শুনেছে, আমার নবী দোয়া না করে কিয়ামতের দিনে কোনো উম্মতকে জান্নাতে না দিয়ে যাবে না। তবে একটা কথা শুনে নাও, উম্মতের আইডি কার্ডের নাম্বার যদি তোমার ফেল মারে, তাহলে তুমি উম্মতের খাতায়ও পড়বা না। উম্মতের আইডি কার্ডের মধ্যে নামাজি থাকবে, ডিগ্রিওয়ালা। স্কুলে পরীক্ষা দিতে গেলে, এসএসসিতে বসতে গেলে আগে আপনাকে কোয়ালিফিকেশন দেখাতে হবে। হবে না? হবে না? আপনার শিক্ষার কোয়ালিফিকেশন দেখাতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা দেখাতে হবে, তারপরে আপনি এসএসসিতে বসবেন, আপনি ইন্টারভিউতে যাবেন, তাছাড়া যেতে পারবেন না। ঠিক ওই রকম কিয়ামতের দিনে যেই বান্দার মুখে, যেই বান্দার চেহারার আইডেন্টি কার্ড থাকবে না, ও বান্দা কিয়ামতের দিনে নবীর উম্মত হিসেবে বিবেচিত হবে না। আমার ওয়াজ বুঝতে পারছেন তো? পরিষ্কার? আরেকটু ভিতরে গিয়ে বলি, নাকি খুশা ছিলে আনি রেখে করে একবার ভিতরে ঢুকবো তো নাকি? আল্লাহ, আমরা কি পরিস্থিতি আমাদের! শুধু ভেবে নিলাম যে আমরা ভালো আছি, সুখে আছি, আনন্দে আছি। একটা কথা বলবো, একটা ঘটনার কথা বলার আগে আর একটা নিউজ শোনাই। মাঝে মাঝে একটা করে খবর শুনতে হবে। একটা নিউজ হচ্ছে, আমাদের পশ্চিম বাংলায়
পেপারে বেরিয়েছে, আনন্দ বাজার না, আপনার এবিপি আনন্দ যে চ্যানেলটা আছে তারাও লিখেছে পশ্চিমবাংলায় বর্তমান ৩,২৬৬টা মতো স্কুলে একটাও ছাত্র নাই। ৩,২৬৬টা স্কুলে একটাও ছাত্র নাই। ৬,৩০০ কতটা স্কুলে একজন শিক্ষক আছে। বুঝতে পারছেন তো হালাতটা? কি পড়াশোনা চলছে আমাদের দেশে, না কি অবস্থা? তার একটাই কারণ, আমরা মনে করি যারা মিশনে পড়ে তাদের পড়া হবে, আমরা মনে করি যাদের পকেটে টাকা আছে তাদের পড়া হবে। আমাদের দেশে একজন নৈতিক, একজন নীতিবান শিক্ষকের অভাব, তাই আমাদের দেশের গরিব ঘরের সন্তানেরা মানুষ হয় না। যাই হোক, আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না। একটু আফসোস করুন বিষয়টা নিয়ে, যে দেশে সামান্য এই জায়গাতে ৬,০০০ আর ৩,০০০ প্রায় ৯,০০০ স্কুল বেকার হয়ে পড়ে আছে। ৯,০০০ স্কুল মানে কত লক্ষ ছাত্র বেকার, বুঝতে পারছেন? আমি ছাত্র পড়াই, ক্লাস 3-4 থেকে শুরু করে, মানে বাচ্চা থেকে বাচ্চার বাপ পর্যন্ত পড়াই আর কি, ঠিক আছে? ক্লাস 3-4 থেকে কলেজ, অনেকে ছেড়ে দিয়েছে পড়াশোনা, কলেজ ডিগ্রি শেষ করেছে, কেউ কলেজে বিভিন্ন কোম্পানির কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে, বিভিন্ন ধরনের ছাত্র আছে। আমি যেটা উপলব্ধি করলাম, 100 ছাত্রর মধ্যে 95টা ছাত্র ক্লাস 10 পর্যন্ত যদি পড়ে, তো প্রতি বছর ক্লাস 10-এর স্কুলের ইংলিশ বইয়ের উপরে ইংলিশ শব্দটা লেখা আছে, তার নিচে টেক্সট বুক লেখা আছে না? ইংলিশ, এই ওয়ার্ডটা লেখা আছে, ENGLISH, ইংলিশ। 10 বছর বইটা ঘেটেছে, 10 বছর বইটাকে পুরাতন করেছে, বইটা ছিঁড়েছে। শুধু জিজ্ঞেস করেছি, বাবু ইংলিশ স্পেলিংটা করো, বানানটা একটু শোনাও। 90 জন ছাত্র বলেছে জানি না। আচ্ছা, এটাকে শেখানো যায় না মনে করেন? একজন টিচার কি ইচ্ছে করলে এক বছরে শেখাতে পারে না? কি বলেন আপনারা? পারে না? একটা টিচার কি স্কুল বানানটা 1 বছরে পড়াতে পারে না? স্কুল বানানে তো SCHOOL 6-7টা অক্ষর আছে। এগুলো প্রতিদিন যদি একটা করে অক্ষর মুখস্থ করানো যায় ক্লাসে গিয়ে, তাহলে কি? আমি এটা শিক্ষকদের কাছে পরামর্শ নয়, আমি নিজের একটা মতামত তুলে ধরার চেষ্টা করছি। যারা শিক্ষক মহাশয় আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা প্রাইমারি স্কুলের টিচার পড়াচ্ছেন বা ম্যাডাম আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ছাত্রদের জীবন নিয়ে একটু ভাবুন। আপনারা ছাত্রদের জীবন নিয়ে একটু ভাবুন, তাদের জীবনটা এইভাবে বরবাদ করবেন না। একটা ক্লাসের 45 মিনিটে আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের কাজ করুন, সাথে কিছু আউট শিক্ষা একটু দেন, যাতে ছেলেরা মানুষের মতো মানুষ হয়। একটা টিচার যদি ইচ্ছে করে